আজ আমি শীতের সিজনের একদম জনপ্রিয় একটি খাবার রান্না করব। সেটা হচ্ছে শোল মাছ আর নতুন আলু দিয়ে। শোল মাছ আর নতুন আলু এই শীতের সিজনে কিন্তু একদমই খুবই মজাদার একটা রেসিপি, একদমই জনপ্রিয়। এই সিজনেই কিন্তু শোল মাছটা খেতে বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ। একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি মশলা। এখানে আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা তৈরি করেছিলাম ব্লেন্ডারে। এখানে আমি বাদাম, হালকা এখানে সর্ষে, এখানে পেঁয়াজ কুচি, রসুন এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো মশলাটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এই তো মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে আরও একটু পানি অ্যাড করে দিব। ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এই তো কষানোর শেষেই আমি এখানে মাছ আর আলুগুলো অ্যাড করে দিব। যেহেতু নতুন আলু তাই আমি মাছ আর নতুন আলু একসঙ্গে কষিয়ে নেব। কষানোর পর এখানে ঝোলটা দিয়ে দেব। একদম এই মাছের রেসিপিটা হবে একদমই মাখা মাখা। আর এই মাখা মাখা ঝোলটা খেতে এতই মজা হয়। তো এই তো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। শীত আসলে শোল মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যদি থাকে সাথে নতুন আলু তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে অনেকটাই মজা হয়। সত্যি এই রেসিপির কাছে কিন্তু মাংসকে হার মানিয়ে দেয়। এরকম যদি মাখা মাখা শোল মাছ আর নতুন আলুর একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মাংস একদমই খেতে মন চাইবে না। এরকম একটু রেসিপি হলে গরম ভাতের সাথে পরিবেশন করলে 1 প্লেট ভাত অনায়াসে শেষ করা যায়। দুপুরের জন্য পারফেক্ট একটা রেসিপি। শোল মাছ আর নতুন আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল। এই তো রান্নাটা আমি প্রায় শেষ করে নিয়েছি। এখন আমি এখানে ধইনাপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। এই তো ধইনাপাতা কুচিগুলো দিয়ে একটু নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এই তো কিছুক্ষণ পর আবারও একটু ঢাকনা তুলে নিলাম। এই তো রান্নাটা একদমই শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণও বের হয়েছে। সত্যি বলছি এই রেসিপিটা খেতে অনেকটাই মজা হয়। তো রান্নাটা একদমই শেষ। ভালো লাগলে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এটা খেতে কতটা মজা। বিদায় নিলাম আজকের মধ্যে। আল্লাহ হাফেজ।